সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুজন তাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা বৃষ্টি ভেজা সকালের সাথে সঙ্গে নিয়ে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি বন্ধ হওয়ারই নাম নেই। বলতে পারো আজকে শীত শীত ভাব লাগছে, ঠান্ডা লাগছে রীতিমতো। আর ঘুম থেকে একটু উঠতে ইচ্ছা করছিল না, জানো তো। তো এখন 8টা বাজে উঠেছি, আর তার আগেও অনেকবার উঠেছি আমি। তো উঠছি, রিশুকে আবার ঢাকা দিলাম, রিশু তো ঘুমোচ্ছে। আর ওই গাছগুলো দেখো, দেখছি যে জল কতটা পেয়েছে। এই দিকটা জল আসেনি কেন, সেইভাবে তো ঝিটাস দেয়নি। তো ওই সামনের দিকে গাছগুলো জল পেয়েছে। আর কয়েকটা দেখো টগর ফুলও ফুটেছে, কিন্তু টগর ফুলগুলোর সাইজ দেখো বিশাল বড় বড় হয়েছে, তাই না বলো? এটা কালকেরটা ছিল, দেখো ঝরে পড়লো। আর এই হলুদ ফুলগুলো দেখছো কত ফুটছে এখন, এটার নাম যে কি বলতে পারবো না আমি। তো চলো, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার চা খাই। ঘরের ভিতরগুলো দেখছো কিরকম অন্ধকার হয়ে আছে, কেন মেঘ তো বাইরে বিশাল অন্ধকার, বৃষ্টি পড়ে যাচ্ছে। ঘরের ভিতর দেখো, বুঝতে পারবে। আর ওই ঘরে খুন করছে, ওই ঘরটা দেখেছো কি অন্ধকার। কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সন্ধ্যাবেলা একটু কমেছিল, তারপরে রাত্রেবেলার থেকে শুরু হয়েছে কিনা বলতে পারবো না। মোটামুটি আমি তো ভোর থেকে দেখছি নন স্টপ বৃষ্টি পড়ছে। ভালো লাগছে, এরকম ওয়েদার আমি একটা চেয়েছিলাম যে কবে হবে। সারাদিনই বৃষ্টি হোক, বৃষ্টি হতেই থাকুক। যা গরম, বর্ষাকালের মনেই হচ্ছে না যে এটা বর্ষাকাল, এত গরম কী করে হয়। আর বিশ্বাস করো বন্ধুরা, কালকে এত মাথা ব্যথায় কষ্ট পেয়েছি না, জানি না কিসের মাথা ব্যথা। তো আজকে কমেছে, কিন্তু তাও একটা হয় না, এত যদি মাথা ব্যথা করেছিল, হালকা হালকা একটা ভারী ভারী ভাব আছে। কালকে বাম লাগিয়ে ঘুমিয়েছিলাম। এখন একটু লাল চা খাবো। তো চলো চাটা বানিয়ে খেয়ে নিই, কেন রিশু ঘুমাচ্ছে, উঠলেই আবার বদমাশি শুরু হবে। চাটা বানিয়ে নিই। আজকে এতটাই পরিমাণে অন্ধকার করে রেখেছে বাইরে যে রান্নাঘরে আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো আশা করি সারাদিন ওয়েদারটা এরকমই থাকবে, ভালোই হবে, জানো তো, এরকমই থাকুক, কিন্তু গরম থেকে রেহাই পাওয়া যাবে। চাটা তো অনেকক্ষণ খাওয়া গেছে। এদিকে সোনা পাপাও উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর ওই যে খেলনা নিয়ে খেলা করছে। এদিকে বিছানাটাও ছেড়ে নিলাম, পুরো গুছিয়ে নিয়েছি। দিদি এসে গেছে কাজে, এসে রুটি করে এই যে বাসন মাজছে। বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে, বৃষ্টি বন্ধ হয় না। কালকে দেখো ভাগ্য ভালো জামাগুলো কেচে রেখেছিলাম, তো এগুলোই এখন ভাঁজ করে নেবো। আজকে কাচবো ভেবেছিলাম, আজকে যদি কাচতাম তাহলে আর শুকনো হতো না। তো কালকে কেচেছিলাম, এখনও ভাঁজ করা হয়নি, দেখছো না, এখনও বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই, পরে ফিরে আসছি। বউ, কাদের কুলের বউ, না না বউ হও, দেখছো বউ হচ্ছিল, দেখেছো। এই কাপড় জামাগুলো ভাঁজ করছি এখন, দেখেছো, চিৎকার চেঁচামেচি। বউ হবে, কি হলো, কে এসেছে? কাপড় চোপড় সব ভাঁজ করে নিয়েছি, দিয়ে এই রুমে বিছানায় রিশুকে নিয়ে এসেছি, কেন দিদি ওইদিকে ঘর মুছছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, চারিদিকে সব ফ্যানগুলো চালিয়ে দিতে হচ্ছে, নাহলে শুকনো হবে না। আর রিশু যদি ছোটাছুটি করে এই ফ্লোরেও পড়ে যাবে। তোকে এই যে খাটে নিয়ে এসছে, ও দেখো বাস দেখছে, এখন জানলা খুলে ও কি মেরে বাস দেখছে। কি দেখছো? দেখো একটু টিফিনে দেখেছো, এই এখন ঢাকঢোল পিটছে, কি দুষ্টু হয়েছে দেখো। দেখো মুখ, দেখো মুখটা, দেখো মুখটা দেখো। তো টিফিনে একটু ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি সিম্পলভাবে। ভেবেছিলাম যে একটু ঝাল ঝাল করে করব, কিন্তু রিশু তো খেতে পারবে না, তাই জন্য নর্মালি বানিয়েছি। আর রিশুকে একটু সস দিয়েছি, সস দিয়ে খেতে পছন্দ করে। ছিল একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আজকে ম্যাগি খাবো। আর মিষ্টিটাও ভালো লাগে, কিন্তু ঝাল দিলে রিশু খেতে পারবে না, কথা বলতে দেবে না। চলো ম্যাগি ট্যাগি খেয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করছি। প্রিপারেশন একটু শুরু করে দিচ্ছি বন্ধুরা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটু সবজি কেটেছি, এটা দিয়ে মসুর ডাল হবে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। আর এটা সজনে ডাঁটা আর আলু কেটেছি। ডাঁটাগুলো ডুবাই সেদিনকে এনেছিল, আর যদি না করি না, যতই ফ্রিজে রাখো শুকিয়ে যাবে। তো ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে একটা ঘ্যাঁট করব, তো ঘ্যাঁট করার মতো সব সবজি নেই। তো ভাবলাম যে না, এটা পোস্ত দিয়েই করে দিই। এই যে আলু আর ডাঁটা কেটে রেখেছি, এইটুকুই জোগাড় করেছি। এবার পোস্তটা পিসবো, এটা দিয়ে পোস্ত হবে, এটা ডাল হবে। আর কালকেও মাছ বানিয়েছিল, 1 পিস মাছ ফ্রিজে আছে, ওটা টুবাই খাবে। আর
আমি এটা দিয়ে রুটি খাবো আর রিশুর একটা ডিম সেদ্ধ হবে। এই হচ্ছে আজকে লাঞ্চের প্রিপারেশন। তো চলো আমি আস্তে আস্তে করি। আর রিশু ফোনটা যেহেতু দেখছিল, ওকে ফোনটা দিয়ে দিই, নাহলে ও আমাকে রান্নাবান্না করতে দেবে না। পরে আমি রান্না করার মাঝখানে তোমাদেরকে একটু একটু করে ভিডিও করবো, ঠিক আছে? তো বন্ধুরা, ভাতটা নেমে গেছে, এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিচ্ছি। ডালটা নামালে ডিমটা সেদ্ধ করতে দেবো। আর এইদিকে দেখো পোস্তটা কী সুন্দর দেখাচ্ছে না, আমার মনে হচ্ছে টেস্টি হবে। এখানে তেলেও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু পোস্তটাও শুকনো লঙ্কা দিয়ে পিসেছি। একটু ঝাল ঝাল না হলে না পোস্ত ভালো লাগে না। তো ডাঁটাটা আলুটা একটু প্রথমে ভাজা ভাজা করে বা পোস্ত দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে জল দেবো। আর রিশু সোনাকে তো আজকে স্নান করাবো না, এটা একটু ভাজা ভাজা হোক। আর ওই যে দেখো ফোনটা নিয়ে নিচ্ছি বলে কেমন পড়ে আছে চিটপটাং হয়ে। আর বাইরে বৃষ্টি পড়ছে, একদম এখনও বন্ধ হয়নি, কম কম পড়ছে। সকাল থেকে একটু কমেছে, বাট বৃষ্টি পড়ছে। তো রিশুকে একটু ফ্রেশ করিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেবো। স্নান করলে না ঠান্ডা লেগে যেতে পারে, ওয়েদারটা তো খুব একটা ভালো নয়। চলো আমি কাজগুলো করে নিই, তারপরে পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, স্নান টান সেরে পুজো কমপ্লিট করে নিলাম। আর আজকে গাছ থেকে দেখো কত ফুল পেয়েছি, দেখেছো? থোপা টগরও দুটো ছিল, সকালে দেখতে পাইনি। তারপরে এই হলুদ ফুলটা, এমনি টগর ফুল, যে বৃহস্পতিবারের পুজো তো, আর অনেক ফুল পেয়ে গেছি দেখো। আর রিসুচনাকে দেখো কি দেখছে, কি দেখছো? ও প্রদীপটা জ্বলছে, ওটা দেখছে, দেখেছো? আর বৃষ্টি তো বন্ধ হয়নি, তার সাথে এখন একটু হাওয়াও শুরু হয়েছে দেখছি। আর বৃষ্টিটা কমছে বাড়ছে এইভাবে হচ্ছে, মানে এখন আবার একটু বাড়লো বৃষ্টিটা। তো রিশুকে তো আজ স্নান করায়নি, ওকে ড্রেস ট্রেস সব চেঞ্জ করিয়ে দিয়েছি। আর পোস্তটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ডাল আছে, ভাত দিকে আছে, আর এটাই যে পোস্ত, এটা আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত। একটু বসবো, রিশু সোনা খেলা করবে। আজকে তাও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, 12টার মতো বাজে। তো চলো একটু বসি, তারপরে রিশুকে ডান্স টান্স করাবো, পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার লাঞ্চ মেনু নিয়ে নিয়েছি, রিশুকে একটু আগে খাওয়ালাম। আর আরও খুব জোরে বৃষ্টি নেমেছে জানো তো, আমি জানলাগুলো লাগিয়ে দিলাম, পুরো ঝিটাসে ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো একটু আগে বৃষ্টিটা কমেছিল, আবার প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। যাই হোক, ওয়েদারটা তো খুব ভালোই লাগছে আজকে। খাওয়া দাওয়া করে এবার আজকে একটা মনে হচ্ছে ঘুম দিতে হবে। তো রিশুকে খাইয়ে দিয়েছি, চলো আমি এবার লাঞ্চটা করে নিই, তারপরে একদম ভাবছি বিকেলবেলায় তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? আর এই যে রিশু সোনা, ওর খাওয়া হয়ে গেছে। দুষ্টুর মুখটা দেখো, পাপ আপ পাপ। না না বকিনি, রাগ হয়ে গেল ও। তুমিও মারবে আমাকে? ও মারবে আমাকে, দেখো। ঠিক আছে চলো লাঞ্চটা করে নিই এবার। তারপরে ঘুমাবে কোথায়? এখন ওর যে লুকালুকি খেলা হচ্ছে, লুকাচুরি খেলা হচ্ছে। রিশু কোথায় গেল? আমি ওকে দেখতে পাচ্ছি, কিন্তু ওইখানে ওকে খুঁজতে হবে। কোথায় গেল রিশু? খুঁজেই পাচ্ছি না তো, কি জানি কোথায় গেল। এই যে রিশু, দেখেছো কত সুন্দর খেলা করছে? খাওয়া দাওয়া তো আমাদের দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমি খুঁজছি তো, এখন ওর সাথে ছুটা দৌড়া চলছে, যতক্ষণ না টুবাই আসছে ও ঘুমাবেও না আর দুষ্টুমি করবে। তো চলো ওর সাথে একটু খেলি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, নাহলে তো বিকেলেই কথা বলতাম। তো একটু খেলে নিই, টুবাইয়েরও আসার সময় হয়ে গেল। তারপরে ওকে খাওয়া দাওয়ার মানে দেবো, খাওয়ার বেড়ে দেবো, তারপরে রিশুকে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নেবো। তাহলে একদম বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? একটু শুয়েছিলাম বন্ধুরা, মানে চোখটা মানে একটু লেগেছিল। আর কি তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, পুরো এইদিকে জল ছিটা আসছে, এগুলো তো সব ভিজেছে। মানে কি বিশাল পরিমাণে বৃষ্টি। আর রান্নাঘরের অবস্থা বেহাল, দেখবে এক্ষুনি মুছলাম, এই পুরো নিচে জল ভর্তি, এই যে উপরে এটা দিয়ে পুরো জল ভর্তি গেছে, গ্যাস ওভেন জলে ভর্তি। এগুলো তো এখানে দিয়েছি গ্যাটিস হিসাবে, এটা দিয়ে জল পড়ছে দেখো। জানি না কতটা রক্ষা করতে পারবো। এগুলো ঢাকা দিয়েছিল, সব মুছে ঢাকা দিলাম, পুরো জলে ভর্তি, সব জলে ভর্তি দেখো। 5টাই বাজে, কিন্তু ঘরের ভিতরে অন্ধকারটা দেখে বুঝতে পারছো কতটা অন্ধকার হয়ে আছে। আর তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবারে বাবা, পুরো আমি ঘুম থেকে মানে একটুতে চোখটা লেগেছিলো, উঠে দেখি রান্নাঘর ভিজে যাচ্ছে জানো। গ্যাস ট্যাসগুলো আগে মুছলাম, নিচটা মুছলাম, জানি না কতটা রক্ষা করা যাবে, ওইভাবে তো ঢাকা দিয়ে রেখেছি। আর রিশু সোনা ঘুমোচ্ছে, ওঠেনি, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, বিশাল বৃষ্টি হচ্ছে। রান্নাঘর এতক্ষণ ধরে মহাযুদ্ধ চালালাম, এগুলো সব ফ্লোর তো মুছেছিলাম, ফ্যান চালিয়ে শুকনো করলাম। এই ন্যাকড়াগুলো যেগুলো গ্যাসের উপরে এখানে দিয়েছিলাম, এগুলো সব ভিজে গেছে, দেখেছো? এখন আবার অন্য ন্যাকড়া খুঁজে খুঁজে বার করিয়ে দিয়েছি। আর এখন জলটা একটু কমেছে, এই অল্প অল্প পড়ছে, এই দেখো, বুঝতে পারছো? এই দেখো। তো রিশু সোনা ঘুমোচ্ছে, ভাবলাম চাটা খেয়ে নিই। তো আগে টুবাইয়ের চাটা বসিয়েছি, তারপরে আমার চাটা বসাবো।
এখন বাইরের বৃষ্টিটাও একটু কমেছে, হাওয়া দিচ্ছে, একটু কমেছে বৃষ্টি। এগুলো দেওয়া থাকুক, রাত্রেবেলা গ্যাস ফ্যাস ঢাকা দিয়েই ঘুমোতে হবে আজকে। নিয়ে চলে এসেছি, তো চায়ের সাথে আজকে রাত্রে যে রুটিটা খাওয়ার আছে ওটাই খাবো এখন। আর রিশুর দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি, রিশুর সঙ্গে বারবার উঠছে আবার ঘুমিয়ে যাচ্ছে, এত সুন্দর ওয়েদার তো হয়তো ঘুমটা হয়নি। আর এখন রুটিটা খাবো এই কারণে আমার না আজকে একটু বাইরের খাবার কিছু খেতে ইচ্ছা করছে। আর বৃষ্টিও পড়ছে, হয়তো জোম্যাটো থেকে অর্ডার নাও নিতে পারে, আমি জানি না ঠিক। যদি না হয় তাহলে নিজে কিছু একটু বানাবো ঠিক করেছি, মানে চাউমিন বানাবো ঠিক করেছি। আর যদি বাইরের খাই তাহলে আজকে বিরিয়ানি খাবো, মানে বৃষ্টিতে আর রুটি খেতে ইচ্ছে করছে না, তাই জন্য রাত্রের জন্য যে রুটিটা আমার বানানো আছে সেটা আমি এখন খেয়ে নিচ্ছি, না তো নষ্ট হবে। চলো আমি চাটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। বাড়ির সামনে পেছন সব রাস্তায় এক হাঁটু করে জল জমা হয়েছে, বোঝা যাচ্ছে না। বৃষ্টি এক ফোঁটাও কমেনি, তার সাথে মেঘ ডাকছে, মেঘ চমকাচ্ছে, কি বলবে। আর আমরা ঘরবন্দি হয়ে গেছি সবাই, আমার সোনা দুষ্টুমি করছে। আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা রাত্রে কী খাবো, মানে জোম্যাটো তো কোনো অর্ডার নিচ্ছে না, মানে এক হাঁটু করে জল কী করে খাবার দিতে আসবে। তো দেখা যাক কী বানাই, যেটা বানাবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এখন দেখো একটু ডিম দিয়ে ম্যাগি বানাতে এসেছি, সবাই খাবে, ওর খিদে পেয়েছে। আমি যেহেতু রুটি খেয়েছি চায়ে, আমার আর সেরকম খিদে পাচ্ছে না। আর কি বলো তো, অর্ডার আমরা দিলাম, খাবার অর্ডারটা নিয়েছে, তো ফ্রাইড রাইস আর একটা কিছু চিকেনের অর্ডার দেওয়া হয়েছে। তো আসলে তোমাদেরকে দেখাবো। আর আজকে রান্নাবান্না কিছু করছি না, তাও একটু ভাত আলু পোস্ত আছে, সবাই খেতে চাইলে ওটাও খেতে পারবে। তো এটা এখন ওকে বানিয়ে দিই, তার সাথে ইস্যুও একটু এটা খাবে। তো চলো এটা রেডি করো, তো টিফিনটা দিয়ে এখন এই যে ডিনার বাড়তে চলে এসেছি। আর ও যেহেতু দেখেছে অনলাইনে খাবার এসছে, দেখো এখানে দাঁড়িয়েছে খাবে বলে, তাই না বাবা? আচ্ছা, তো চলো আমরা এখন ডিনার করব। আর বৃষ্টি কিন্তু আমাদের একটুও বন্ধ হয়নি। আর দুপুরে তরকারিটাও একটু গরম করে নিচ্ছি, দেখেছো খেলছে আমাকে। জাস্ট খালাম, এবার আমরা ডিনার করবো। আর বৃষ্টি একদম বন্ধ হয়নি, যেহেতু বাইরে খাবার এসছে, বুঝে গেছে এটা খাবার এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।